হ্যালো এভরিওয়ান, সাপের আতঙ্কের কথা কে না জানে। যেখানে একটি কোবরা সাপ আপনাকে এর বিষের মাধ্যমে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে সক্ষম, সেখানে অ্যানাকোন্ডার মতো সাপ অথবা বিশালাকার বোয়া আপনাকে নিমেষেই গিলে ফেলতে সক্ষম। কিন্তু প্রতিটি মুদ্রার দুইটি পিঠ থাকে। এমন নয় যে বিপজ্জনক কিছুকে সবসময় বিপজ্জনক হিসেবেই দেখতে হবে। এই সাপগুলোর মধ্যে কিছু সাপ এতই সুন্দর হয় যে যেগুলোকে দেখলেই আপনার মনে হবে সেগুলোকে খাওয়ানো অথবা গলায় ঝুলিয়ে সেলফি তোলার কথা। তো চলুন এই ভিডিওর মাধ্যমে সুন্দর এই সাপের জগৎ থেকে ঘুরে আসা যাক। অ্যালবিনো পাইথন। অ্যালবিনো সাপগুলো সাধারণ সাপের থেকে বেশ আলাদা, কারণ এদের শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের অভাব থাকে, যা এদের গায়ের রং সাদা বা খুব হালকা করে তোলে। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য অ্যালবিনো সাপগুলো খুবই বিরল এবং বিশেষভাবে বিখ্যাত। এছাড়া এদের চোখগুলো লাল বা গোলাপি হয়, যা সাধারণ সাপ থেকে একদম আলাদা। অ্যালবিনো সাপ খুবই বিরল এবং এদের প্রকৃতিতে খুঁজে পাওয়া খুবই কঠিন। এদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার সম্ভাবনা খুব কম, কারণ এরা সাদা রঙের হওয়ার কারণে এরা সহজেই শিকারীদের নজরে পড়ে। অ্যালবিনো সাপগুলোর রং পরিবর্তনের কারণ হলো জেনেটিক মিউটেশন, যা সাপের রং গঠনের জিনের উপর প্রভাব ফেলে। অ্যালবিনো রং বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে পাওয়া যায়, যেমন পাইথন, কর্ণ সাপ, বল পাইথন ইত্যাদি। তবে এদের সংখ্যাও খুব কম। প্রাণী জগতের অন্য অ্যালবিনো প্রাণীদের মতোই অ্যালবিনো সাপগুলোও খুবই আকর্ষণীয় এবং অনেক সময় এদের সংগ্রহশালায় রাখা হয় বা পোষা প্রাণী হিসেবে পালন করা হয়। অনেক মানুষ মনে করেন যে অ্যালবিনো সাপগুলো বিষাক্ত বা বিশেষ ধরনের ক্ষমতা রাখে, তবে এটা সম্পূর্ণ ভুল। অ্যালবিনো সাপের বিষের কার্যকারিতা বা ক্ষমতা সাধারণ সাপের মতোই হয়, তবে এদের বিরলতা এবং রঙের কারণে এরা মানুষের মধ্যে কৌতূহল এবং আকর্ষণ সৃষ্টি করে। ব্লু রেসার স্নেক। ব্লু রেসার সাপ হলো একটি দ্রুত গতির এবং অতি সুন্দর একটি সাপ, যা প্রধানত উত্তর আমেরিকার কিছু অঞ্চলে পাওয়া যায়। এদের দেহের উজ্জ্বল নীলাভ ধূসর রং ও গতিশীল প্রকৃতির কারণে এটি বেশ পরিচিত। ব্লু রেসারের দেহের রং একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। এদের গায়ের রং সাধারণত নীলাভ ধূসর প্রকৃতির হয়, যা এদেরকে আলাদা একটি চেহারা দেয়। তবে কিছু কিছু অঞ্চলে এদেরকে সবুজাভ বা বাদামি রঙেরও দেখা যায়। এই সাপের নাম ব্লু রেসার হওয়ার কারণ হলো এটি একটি অতি দ্রুত গতির সাপ। এরা শিকারকে ধরতে বা শত্রুর হাত থেকে পালাতে প্রচন্ড গতির ব্যবহার করে। এদের গতি প্রায় ঘন্টায় 4 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সাপটি প্রধানত খোলা বনাঞ্চল, ধানের ক্ষেত এবং ঝোপঝাড়ে বসবাস করে। এদেরকে জলাভূমি এবং শুষ্ক বনাঞ্চলেও পাওয়া যায়। ব্লু রেসার সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখির ছানা, পোকামাকড় এবং অন্যান্য ছোট ছোট সরীসৃপ খেয়ে থাকে। এরা খুব দ্রুততার সাথে আক্রমণ করে শিকার ধরে ফেলে এবং এদের পেশিবহুল শরীরের সাহায্যে শিকারকে প্রচন্ড চাপ দিয়ে খেয়ে ফেলে। এটি একটি বিষবিহীন সাপ, যা মানুষের জন্য মোটেও বিপজ্জনক নয়, তবে এরা বিপদের মুখে পড়লে কামড় দিতে পারে এবং বেশ আক্রমণাত্মক হতে পারে। এই সাপের আচার আচরণ বেশ সতর্ক এবং সতর্কতামূলক। যদি এরা বিপদ অনুভব করে এরা খুব দ্রুত পালিয়ে যায়, তবে কোনো কোনো সময় এরা আক্রমণাত্মক আচরণও করতে পারে। ব্ল্যাক স্পিটিং কোবরা। ব্ল্যাক স্পিটিং কোবরা আফ্রিকার একটি বিষাক্ত সাপ, যা এর বিশেষ থুতু সরার ক্ষমতার জন্য বিখ্যাত। এটি অন্য সাপদের তুলনায় বেশ আলাদা। ব্ল্যাক স্পিটিং কোবরা শত্রু বা বিপদের সম্মুখীন হলে বিষাক্ত থুতু ছুঁড়ে মারতে পারে। এরা এই বিষাক্ত থুতু 2 থেকে 3 মিটার দূরত্বে ছুঁড়ে মারতে পারে। এটি সরাসরি শত্রুর চোখে পড়লে অস্থায়ী বা স্থায়ী অন্ধত্ব ঘটাতে পারে। এটির মূল উদ্দেশ্য থাকে শত্রুকে বিভ্রান্ত করা বা আঘাত করা। এদের শরীরের রং কালো, যা এদেরকে বনের অন্ধকার বা ছায়ায় লুকিয়ে থাকতে সাহায্য করে। এতে এরা শিকারীদের কাছ থেকে সহজেই রক্ষা পেতে পারে। ব্ল্যাক স্পিটিং কোবরার বিষে নিউরোটক্সিন এবং সাইটোটক্সিন থাকে, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং শিকারকে বিকলাঙ্গ করে ফেলে। যদি এর বিষের থুতু চোখে লাগে এবং দ্রুত চিকিৎসা না করা হয়, তাহলে চোখের দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা থাকে। যদিও ব্ল্যাক স্পিটিং কোবরা অত্যন্ত বিষধর, তবে এটি খুব বেশি আক্রমণাত্মক নয় এবং এটি কেবল তখনই আক্রমণ করে যখন এটি নিজেকে বিপদে আছে বলে মনে করে। তবে এটির বিষ এবং থুতু ছোড়ার ক্ষমতা একে অত্যন্ত ভীতিপ্রদ সাপ হিসেবে পরিচিত করে তুলেছে। ড্রাগন স্নেক। ড্রাগন স্নেক একটি অতি বিরল এবং রহস্যময় সাপ, যা এর অদ্ভুত চেহারা ও আচার আচরণের কারণে জনপ্রিয়। এটি প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বনাঞ্চলে পাওয়া যায়। ড্রাগন স্নেকের দেহে বর্গাকার আকৃতির বড় বড় স্কেল রয়েছে, যা অনেকটা ড্রাগনের মতো দেখতে। এই স্কেলগুলো এদেরকে ইউনিক চেহারা প্রদান করে। ড্রাগন স্নেক সাধারণত নিশাচর প্রাণী, অর্থাৎ এটি রাতে বেশি সক্রিয় থাকে। দিনের বেলায় এরা বেশিরভাগ সময়ে মাটির নিচে বা পাতার নিচে লুকিয়ে থাকে। ড্রাগন
স্নেক সাধারণত জলাশয়ের কাছাকাছি থাকে এবং এদেরকে পুকুর, ছোট নদী বা জলাভূমিতে দেখা যায়। এরা জলজ প্রাণী, বিশেষ করে ব্যাঙ খেতে এরা পছন্দ করে। ড্রাগন স্নেক সাধারণত খুবই শান্ত এবং আক্রমণাত্মক নয়। এরা হুমকি অনুভব করলে নিজেদের শরীরকে শক্ত করে নেয় এবং একরকম মারা যাওয়ার ভান করে, যে বিষয়টি অন্যান্য সাপের মধ্যে বেশ বিরল। এই সাপটি লম্বায় প্রায় 60 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এদের গায়ের রং সাধারণত ধূসর থেকে কালো হয়। এদের মাথার আকার এবং স্কেলের বিন্যাস এদেরকে একদম আলাদা করে তোলে। ড্রাগন স্নেকের অদ্ভুত চেহারা এবং বিরলতার জন্য সাপ প্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এমারাল্ড ট্রি বোয়া। ব্রাজিলের রেইন ফরেস্টে পাওয়া এই সাপটি খুবই বিরল প্রজাতির হয়ে থাকে। এদের রং সবুজ হয়ে থাকে এবং এদের সবুজ চামড়ার উপর বড় বড় সাদা দাগ থাকে। হয়তো এই রঙের সংমিশ্রণের কারণেই এটি সারা পৃথিবীতে পাওয়া সবচেয়ে সুন্দর সাপগুলোর একটি। সবুজ রঙের এই সাপটি সাধারণত সবুজ গাছে দেখা যায় এবং এটি দিনের বেশিরভাগ সময় গাছে কাটায়। তবে রাতের বেলা এই সাপটি শিকারী সাপে পরিণত হয়। তখন এটি ইঁদুর এবং ছোটখাটো পোকামাকড় মেরে খেয়ে ফেলে। শিকার করার সময় এরা এদের দাঁতকে ব্যবহার করে, তবে এরা বিষাক্ত কোনো সাপ নয়। এরা লম্বায় 2.2 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 1.5 কেজির মতো হয়ে থাকে। রেড হেডেড ক্রেট স্নেক। রেড হেডেড ক্রেট হলো একটি বিরল এবং অত্যন্ত বিষধর সাপ, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য ও আচরণ বেশ আশ্চর্যজনক। এই সাপের মাথা উজ্জ্বল লাল বা কমলা রঙের এবং তার শরীর কালো নীল রঙের হয়। এই রঙের কারণে এটি খুব সহজেই চেনা যায়। এটি একটি বিরল প্রজাতির সাপ যা খুব বেশি দেখা যায় না। এর বাসস্থান মূলত গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল এবং এটি গভীর জঙ্গলে বসবাস করতে পছন্দ করে। রেড হেডেড ক্রেট অত্যন্ত বিষাক্ত সাপ। এর বিষ নিউরোটক্সিন সমৃদ্ধ, যা স্নায়ুতন্ত্রকে আঘাত করে। এটি শিকারকে একদম প্যারালাইসিস করে দিতে পারে, যা খুব দ্রুত মৃত্যুর কারণও হতে পারে। এই সাপটি প্রধানত নিশাচর, অর্থাৎ রাতে শিকার করে। দিনের বেলায় এটি সাধারণত জঙ্গলের ছায়াময় এলাকায় বা গাছের গোড়ায় লুকিয়ে থাকে। যদিও এটি বিষধর, তবে এরা সাধারণত আক্রমণাত্মক নয় এবং কেবল তখনই আক্রমণ করে যখন এটি বিপদে পড়ে বা উত্তেজিত হয়। রেড হেডেড ক্রেট এর উজ্জ্বল রং এবং বিষের কারণে বিখ্যাত। সাপ গবেষক এবং বন্যপ্রেমীদের কাছে এটি একটি বিশিষ্ট সাপ হিসেবে বিবেচিত হয়, তবে এই সাপগুলোকে খুব কম দেখা যায়, যা একে আরো রহস্যময় করে তুলেছে। রেইনবো স্নেক। আপনি কি কখনো এমন একটি সাপ দেখেছেন যা দেখতে হুবহু রংধনুর মতো এবং রংধনুর মতো এর গায়ে 7টি আলাদা আলাদা রং রয়েছে? আসলে এই সাপের নাম রেইনবো স্নেক। এগুলোর রং রংধনুর মতো হয়ে থাকে। এদের পিঠ নীল এবং কালো রঙের হয়ে থাকে। উজ্জ্বল বর্ণের হওয়ার কারণে এরা দেখতে বেশ মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। যদি আমরা এর লম্বার কথা বলি, তবে এই সাপটি প্রায় 166 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। প্রায়ই এই সাপকে জলাশয়ের আশেপাশে দেখা যায়, কারণ এরা ব্যাঙ এবং মাছ খেতে পছন্দ করে। এই সাপগুলো বেশ লাজুক প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এদের সহজে দেখা যায় না। এদের না দেখার আরেকটি বিশেষ কারণ রয়েছে। বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এই সাপের আয়ু সাধারণত 19 বছর পর্যন্ত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এইরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।